হচ্ছে আমার ক্যামেরাম্যান, মানে বিহাইন্ড দ্য সিন। সময় পাক্কা 3টেই হয়েছে, হ্যাঁ ওই জন্য আমি প্রতিবার 3টের সময় এসতাম। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে নাও না নিজের জবাব। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মুখে হাসি নিয়ে ভিডিওটা শুরু করার একটাই মানে, বিকজ আমার আজকে বার্থডে। তো ইয়েস, হ্যাপি বার্থডে টু মি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে মোটামুটি সকাল 9:30 থেকে 10:45 মতো। এখন বাজে সকাল 10:45। তো তোমাদেরকে দেখাচ্ছি এখন কি হচ্ছে না হচ্ছে। তো এইখানে হচ্ছে মা সকালবেলা উঠে পুজোটা দিয়ে নিয়েছে, খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সব ঠাকুরকে পুজো করেছে। আজকে মা যেহেতু আমার বার্থডে, সেই কারণে আমাদের ফার্স্ট কাজ আগে ঠাকুরকে স্নান করে না খেয়ে আগে ঠাকুরকে দেওয়া। মিষ্টি ফিষ্টিও ছিল, প্রসাদ হিসেবে দিয়েছিল, খুব ভালো ভালো কালকে মিষ্টি আনিয়েছিল। তো সেগুলো দিয়ে পুজো দেওয়া কমপ্লিট। কি যা লেভেলের বৃষ্টি ছিল, আমি তো আজকে ভাবলাম যে আমার বার্থডের দিন মানে মারাত্মক লেভেলের বৃষ্টি হবে কি না, কারণ অবভিয়াসলি আজকে এমনি বাড়ি আসারও সেরকম কেউ নেই, বাট হয় না যে বার্থডের দিনটা পুরোপুরি দিন বৃষ্টি হলে ম্যাচাকার হয়ে যায়। যদি একটু ইভিনিং ওয়াকেও বেরোই বা একজন কারোর সাথে দেখা সাক্ষাৎ করি, সেটাও আর হয়ে ওঠে না। বাট মা ঠিকই বলেছিল আমার জন্মের সময় নাকি বৃষ্টি হয়নি। তো আজকে সত্যিকারেরই বৃষ্টি কমে গেছে। বিগত যে দুটো দিন মুষলধারে বৃষ্টি ছিল, আমার আজকে নিয়ে একটু টেনশনই ছিল। বাট আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার। আজকের ওয়েদারটা দেখো, একদম বৃষ্টি তো নেই, তাই নয়, আকাশের অবস্থাটাও খুব সুন্দর এবং ভালো। তোমাদেরকে এবার রান্নাঘরে নিয়ে যাই, গিয়ে দেখাচ্ছি যে কে আজকে মা রান্না করছে না করছে। চলো তোমাদেরকে। অলরেডি কাটা বাটাই যে শুরু হয়েই গেছে ফর দ্য ব্রেকফাস্ট, অনেকটা কাজ এগিয়েও রেখেছে। এটা মাটন কষার জন্য ম্যারিনেট করে রেখেছে, মাটন কষার জন্য। আজকে বিরিয়ানি, এটা এই যে মাংসটা ম্যারিনেশন দেখছো, এটা বিরিয়ানির মাংস, বিরিয়ানি হবে, তাই ডিমটা এখানে রেখে দিয়েছে। গরম জল থেকে কেবল ফুটিয়ে টুটিয়ে তুললো। বিরিয়ানি খেতে প্রচণ্ড পছন্দ করি, তো বিরিয়ানি হচ্ছে আমার বেস্ট লাগে, ঠিক আছে, খাওয়ার। তো এটা মা জানে বলে সবসময় আমার বার্থডের দিন বিরিয়ানি। পুজোটা হয়েছে আমাদের বাড়িতে, তোমাদেরকে দেখালাম। তো সেই পুজোরই এই হচ্ছে ঠাকুরের মিষ্টি, যেটা আমি প্রথমে মুখে দেবো, দেন আমি ব্রেকফাস্টটা করবো। আমাদের যেটা বলছিলাম যে অ্যাজ সাচ সেরকম কোনো প্ল্যান নেই, বাড়ির মধ্যে আজকে সারাদিনটা কাটাবো। তো মা বলেছিল রাতের দিকে যদি দিদারা আসার পরে একটু হোটেল রেস্টুরেন্টে যাওয়া যায়, যে খাওয়া দাওয়া করা যায়, মানে ডিনারটা যদি রাখা যায় বাইরে। বাট সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, আই এম মানে নট আ বিগ ফ্যান অফ বাইরের খাবার, ঠিক আছে। তো বাইরের খাবার মানে খেতেই যে হবে, না হলে দিনটা স্পেশাল হবে না, এরকম আমারও কোনো ব্যাপার না। মানে যদি ভালো খাবার হয়, বাড়িতে মা বানিয়ে দেয়, বা আমি অনেক সময় নিজেও বানিয়ে নিলাম, মানে দ্যাটস ওকে ফর মি। আমাকে পায়েসটা কখন দেওয়া বলো মা? 3টের সময় দিই, কেননা তুমি 3টের সময় পাক্কা 3টেই হয়েছে, হ্যাঁ, ওই জন্য আমি প্রতিবার 3টের সময় এসতাম। আচ্ছা, ধরো 3টের সময় পায়েসটা আমাকে দেবে আর কি। তো আগে কি করতে একটু বলো, যে ছোটোবেলায় 3টের সময় পায়েসটা দিতে? ছোটবেলা ঠিক 3টে বাজতো, হ্যাঁ তারপরে আমি পায়েসটা নিয়ে বসতাম, আসন পেটে বসাতাম, আর সবাই আসতো বাড়ি, হ্যাঁ ছোট বড় দেখতো। হ্যাঁ প্রথম তো এরকম এরকম করে তাকাতাম, হ্যাঁ হ্যাঁ তারপরে সেই পায়েস, তারপরে সবাই আশীর্বাদ করতো রুজোগা দিয়ে, তারপরে পায়েস দিতাম। আচ্ছা খুব আচ্ছা ভালো খেতে হ্যাঁ। পায়েসটা। হ্যাঁ, এখনো ওই জন্যই আলাদা করে রাখি। আচ্ছা, একবার কেক কাটতে গিয়ে চোখ পুড়ে গেছিলো, ওটা কি হয়েছিল? ক বছরের জন্মদিনে? ওটা হচ্ছে 1 বছরের হ্যাঁ জন্মদিনে বড় কেক এনেছিল বাবা, সে জাহাজের মতো। হ্যাঁ হ্যাঁ কেক কেটে দিয়ে পাকা মেয়ে তো এরম এরম করে ফু দিচ্ছে, হ্যাঁ, ফু দিতে গিয়ে ওই মোমবাতিটা লাগানো ছিল, ওইটা লেগে গেছে, মানে আগুনটা চোখে লেগে পাতায় গেছে। লেগেছে। আমি বলছি মা, আমি তো চিৎকার করে উঠেছি, বলছে না 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 না, মানে মানে আমিই বলছি এটা। হ্যাঁ, বলছো হ্যাঁ, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। আমার তো খুব চিন্তা, মাও আদর করে যাচ্ছে আমার ওর দিদা। তারপরে দেখলাম যে একটু করে পুড়েছে, কিছু হয়। আমার খাবার আছে হচ্ছে ব্রেকফাস্টে, এটা জন্মদিনের ব্রেকফাস্ট। সেটা হলো আছে ব্রেড, এটা ঠাকুরকে যে মিষ্টি দিয়েছিল তোমরা দেখলে, সেই মিষ্টিটা। আর এটা আছে ঘুগনি। এই ঘুগনিটা অ্যাকচুয়ালি মা কালকে বানিয়েছিল, গতকাল রাতে। গতকাল আমাদের নান আনা হয়েছিল, তার সাথে মায়ে ঘুগনিটা বানিয়েছিল। হচ্ছে আমার আজকে বার্থডে লুকস, মানে এমনি নতুন জামা পরিনি, নর্মালি মানে পুরোনো জামাই পরেছি। মা বলেছিল নতুন জামা পরতে, বড় পুজোতেই পরবো। এই হচ্ছে আমার লুক আজকে। তো এদিকে দেখা, পায়েস মা করেছে প্রত্যেক বছরের মতো, এটা করে দিয়েছে। 5 রকমের মিষ্টি আছে, আর জল আছে, আর কিছু টাকাও প্রাপ্তি হয়েছে, সেগুলো এখানে আছে। জন্মদিনে লক্ষ্মী লাভ।
একদম। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে গাইস এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু এরই মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে। কি ব্যাপার হয়ে গেছে সেটা নিশ্চয়ই আশা করি আমার আউটফিট দেখে বুঝতে পারছো। সেটা হলো কিছুক্ষণ আগে আমার দুই জেঠুর বাড়ি থেকে ফোন এলো আমার মায়ের কাছে। তো ফোন এসে পরে আমরা জানতে পারলাম যে ওরা আসছে আমাদের বাড়িতে আমাকে সারপ্রাইজ দিতে কেক নিয়ে। তো অবভিয়াসলি সেটা তো সারপ্রাইজই, কেক নিয়ে আসছে সেগুলো বলেনি, বাট আমি জানি ওরা আসবে মানে সারপ্রাইজ দিতেই কেক ঠেক নিয়েই আসবে। বাট ওরা জাস্ট বলেছে আমার মাকে যে তোমরা বাড়িতে আছো তো আমরা আসছি। তো আমাদের বাড়িতে ওরা এক্ষুনি জাস্ট আসবে, এখন বাজে হচ্ছে 7:15। তো আমার ভাইপোদের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা কমপ্লিট হয়ে গেলেই ওরা মোটামুটি ঢুকে যাবে। বলছি গাইস এরকম গান তেরি ওর হাই রাব্বা, তারপরের লাইন জানি না, তোমরা জানলে কমেন্ট সেকশনে জানাও। একদম, আমি তুইও মিউজিক্যাল, তো তুইও মিউজিক্যাল, আমরা দুজনে ইনটিউশনের মানুষ, মনে আছে তো নিউমারোলজিটা। আসো সোনা বৌদি, থ্যাংক ইউ আসো বড় বৌদি। এটা কে করে গিয়েছে কিরে, হ্যাপি বার্থডে, প্রণাম করবি নাকি আমাকে? আমাকে বার্থডে উইশ করছে, আমার প্রণাম করছে আমাকে। দাদা সব চলে এসছে বার্থডের জন্য। তো যাই হোক, এটা পরেছিলাম এক জামা, তোমরা তো দেখলেই, আর হয়ে গেল আরেক জামা, কারণ জেঠিরা আমাকে এই জামাটা আজকে গিফট করেছে। তো এই জামাটা পরে আমি মোটামুটি আজকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও যে জেঠিদের দেওয়া ড্রেসটা তোমাকে কেমন লাগছে, একটা কোয়ার্ড সেট, ডেফিনেটলি জানিও তোমরা। পাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতেই পারে সত্যি কথা, এসব বলে খাচ্ছ মাথা আমার মনে। এই যে এখানে আমি এইদিকে বলো, তোমার বৌমা কোথায় বলো তো? দেখো ভিডিও করছো, ক্যামেরা তুলছো। পাচ্ছ এই জামাটা আমাকে আমার দাদা বৌদি সবাই মিলে গিফট করেছে আমার বার্থডেতে। এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট ড্রেস আর কি। তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও এই প্রিন্টটা তোমাদের কেমন লেগেছে। সত্যি বলতে আমি তো মানে সারপ্রাইজড খুবই, এই প্রিন্টটা আমার দারুণ লেগেছে, সত্যি দারুণ লেগেছে। কালারটাও সত্যি খুব পছন্দ হয়েছে। এবার তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমাকে মোটামুটি কেমন লাগছে ওদের দেওয়া, ওদের ভালোবেসে দেওয়া জামাটা পরে। ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিও। এখানে স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, কেক আছে, ঘুগনি আছে, পায়েস, ডালপুরি, মিষ্টি।
এখন কেক টেক কাটা কমপ্লিটেড, খাওয়ানো দাওয়ানো দেখেও কমপ্লিটেড। খুব সুন্দর একটা সময় কাটলো। এখন বাজে রাত্রি 9টা। এই ছিল আমার ওভারঅল বার্থডে ব্লগ। সত্যি খুব স্পেশাল দিন ছিল কিনা জানি না, বাট ওরা অত্যন্ত স্পেশাল করে তুলেছিল আমার এই দিনটা। মানে সিরিয়াসলি বলার নেই, আমার আন্তরিক ভালোবাসা আমার ভাই দাদাদের, আমার বৌদিদের, আমার মাকে এত খাটাখাটনি করে রান্নাবান্না করার জন্য, সব কিছু অ্যারেঞ্জ করার জন্য আমি সত্যি সত্যি মন থেকে প্রচণ্ড খুশি হয়েছি। অ্যান্ড সিরিয়াসলি আমার মানে এতটা ভালো লেগেছে, সত্যি আর কিছু বলারই নেই, আমি স্পিচলেস। তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা যতটুকু শ্যুট করতে পারলাম তোমাদের কেমন লাগলো, আমার ভিডিও ভ্লগ মোটামুটি কতটা মানে কভার করতে পারলে আর কেমন লাগছে। তো বুঝতেই পারছো ওরা গল্প টল্প করছে, আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা এই অবধি রাখছি আমি। তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড ইয়েস, আজকে বার্থডেটা শুরু হলো এবং শেষও হয়ে গেল। এখন 9টা বেজে গেছে। এরপরে একটু ডিনার এই ড্রেসটা চেঞ্জ করবো। ডিনার করেই দেন মোটামুটি দিদার সাথে একটু গল্প টল্প করতে করতে শুয়ে পড়বো। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না করে থাকো। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে, গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা। তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু আশা করো না।